আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাত্র 3টে আলু দিয়ে খুবই মজাদার স্ন্যাক্স বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ ও খেতেও অনেক টেস্টি। আশা করছি বাড়ির ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি, পটেটো স্প্রিং স্টিক। প্রথমে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আপনারা চাইলে আলুটা ছিলে নিতে পারেন। আমি না ছিলে বানাবো কারণ এই আলুর ছালগুলো খুব পাতলা হয়। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার আলুর মাঝ বরাবর আমি স্টিকটা ভরে দেব। কাজটা একটু সাবধানে করতে হবে। স্টিকটা ভরা হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে এভাবে একটু বাঁকাভাবে রেখে পাতলাভাবে কেটে নেব। আপনারা যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন, আর কাটার সময় সাবধানে কাটবেন। এখানে ছুরিটা রেখে আলুটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলেই খুব সুন্দরভাবে কেটে যাবে। আর যেহেতু মাঝখানে স্টিক রাখা আছে, তাই আলুটাও কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কাটা হয়ে গেলে আমি স্লাইসগুলো খুব সাবধানে আলাদা করে বিছিয়ে দেব। কাজটা খুবই হালকা হাতে সাবধানে করবেন, যেন স্লাইসগুলো ভেঙে না যায়। দেখুন কত সুন্দর লাগছে। এভাবে আমি বাকিগুলো করে নেব। চলুন এবার আমরা ব্যাটারটা বানিয়ে নিই। ব্যাটার বানানোর জন্য এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর দিচ্ছি 1/3 কাপ গমের ময়দা। এখানে আপনারা যে কোনো ময়দা ব্যবহার করে নিতে পারেন। স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ চাট মশলা ও 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো। এবার সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প করে জল দেব আর মেশাবো। জলটা অল্প অল্প করে দেবেন, কারণ ব্যাটারটা খুব পাতলা করা যাবে না। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি পটেটো স্লাইসগুলো এভাবে দিয়ে একটা চামচ দিয়ে এভাবে খুব ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এটা আমি তেলে ডিপ ফ্রাই করে নেব। এখানে আমি আগে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, কারণ এখানে আমরা কাঁচা আলু ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম যদি হাই রাখেন তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। এভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার স্ন্যাক্স। এটা খেতে খুবই ভালো লাগে, খুবই মুচমুচে হয়। বাড়ির ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। এটা আপনারা বিকেলের চায়ের সাথে অথবা সন্ধ্যার সময় সসের সাথেও খেতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।